আলেমদের কণ্ঠকে রোধ করতে চায়, বুঝবেন তারা কোরআনের আলো সহ্য করতে পারে না। যারা কোরআনের আলো সহ্য করতে পারে না তারাই একমাত্র আলেম, মাদ্রাসা, মসজিদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাদুর চেনেন আপনারা? বাদুর, এই বাদুর কিন্তু দিনের বেলা চোখে দেখে না। কখন দেখে? সূর্যের আলো যখন আসে তখন বাদুর চোখে দেখে না, এটা তার চোখ সহ্য করে না। আর দেখবেন ইঁদুরও কিন্তু, ইঁদুর, চামচিকা, এরাও কিন্তু রাত্রিতে চলাচল করতে কি ভালোবাসে, দিনের বেলা কিন্তু বের হতে চায় না, বের হয় না। ঠিক ওই বাদুর এবং চামচিকা ইঁদুরের মতো কিছু মানুষ রয়েছে, তারা কোরআনের আলো সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনে এমন একটা আলো আছে যে আলো দিয়ে ধরা পড়বে কে জেনাখোর। ঠিক কিনা? এই জেনাখোরের বিচার হবে কোরআন দিয়ে, সারিকু সারেকাত। তারপরে চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এই সূর্যের আলোর মতো স্পষ্ট নূর কোরআনে আছে না নাই? কোরআন যখন আলো মেরে ধরবে, লাইট মারবে, তখন চোর ধরা পড়ে যাবে, ঘুষখোর ধরা পড়ে যাবে, জেনাখোর ধরা পড়ে যাবে, টেন্ডারবাজি ধরা পড়ে যাবে। যারা দিনের জিনিস রাতে করত, কোরআনের আলো যখন জ্বলবে তারা জাতির সামনে স্পষ্ট পরিষ্কার ভাবে জাতির সামনে ধরা পড়ে যাবে। এই কারণেই তারা কোরআনের আইন সহ্য করতে পারে। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য কোরআনের আইন যাদের ভালো লাগে না, কোরআনের কথা যাদের ভালো লাগে না, তারাও ওই ইঁদুর, চামচিকা, বাদুরের মতো কথা বলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এই কোরআন এসেছে। দুনিয়াতে যদি কেউ কোরআন কি মনোযোগের সহিত শ্রবণ করে আর কোরআন যারা মেনে নিবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে 4টা জিনিস দান করবে। কয়টা জিনিস? যারা কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, কোরআনের আইন যারা মেনে নিবে, কোরআনের কথাগুলো যারা মনে প্রাণে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে 4টা পুরস্কার দান করবে। দুনিয়াতেই 4টা পুরস্কার দান করবে এবং আখিরাতে এর প্রতিদান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি এই কোরআনকে মেনে নাও, 1 নাম্বার, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমরা যদি এই কোরআনকে মেনে নাও, দুনিয়াতে আমি তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। 1 নাম্বার হলো এই কোরআন তোমাদের জন্য হলো উপদেশ। আল্লাহ তাআলার উপদেশ যদি কেউ গ্রহণ করে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি আছে না নাই? এর জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা, তুমি যদি আমার কোরআনকে মেনে নিতে পারো, তোমাদেরকে আমি দুনিয়াতে 4টা জিনিস দান করব। 1 নাম্বার হলো উপদেশ। কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে তাদের স্থান জান্নাত হবে না জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, আমিন বললেন 2 নাম্বার, তোমরা যদি আমার কোরআনকে মেনে নিতে পারো, কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে পারো, তোমাদেরকে আমি 2 নাম্বার যে পুরস্কারটা দিব, সেই পুরস্কারটা হলো
ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগ সমূহ আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অন্তরের রোগ আছে না নাই? অন্তরের রোগ আছে বিধায় তো তাফসির মাহফিল ভালো লাগে না, গানের অনুষ্ঠান ভালো লাগে, যাদের পাপ কাজ করতে ভালো লাগে, যারা যাত্রা প্যান্ডেলে গেতে ভালো লাগে, সাংস্কৃতিক মডার্ন ডান্সের আয়োজন দেখতে যাদের ভালো লাগে, জুয়া খেলতে যার ভালো লাগে, যার গাঞ্জা মদ ইয়াবা খেতে যাদের ভালো লাগে, বুঝতে পারবেন তাদের অন্তরটা রোগাক্রান্ত হয়ে গিয়েছে। আর যাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, আলেমদেরকে ভালো লাগে, ইসলামী আইন ভালো লাগে, বুঝতে পারবেন ওই ব্যক্তিটার অন্তরটা রোগ মুক্ত হয়ে গিয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি কোরআনকে মেনে নিতে পারো, তোমাদের 2 নাম্বার পুরস্কার, তোমাদের অন্তরের রোগ আমি আল্লাহ দূর করে দিব। তাহলে অন্তরের রোগ দূর করতে গেলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোন পীর সাহেব আপনার অন্তরের রোগ দূর করে দিতে পারবে না, কোন আলেম অন্তরের রোগ আপনার দূর করে দিতে পারবে না, কোন খাজা বাবা, ল্যাংটা বাবা, গাঞ্জা বাবা আপনার অন্তরের রোগ দূর করে দিতে পারবে না। একজন দূর করে দিতে পারেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনের আইন মানার দরকার আছে না নাই? যারা কোরআনের কাছে আসবে তাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান দান করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা আমার কোরআনকে মেনে নিবা, তোমাদের 3 নাম্বার পুরস্কার, এই কোরআন হলো তোমাদের জন্য হিদায়াত। আর একবার যদি কোনো মানুষ হিদায়াত পেয়ে যায়, তার কোনো টেনশন আছে নাকি? আছে টেনশন? এই প্রত্যেকটা মুসলমানের একটাই আশা আকাঙ্ক্ষা যে হিদায়াত যেন আল্লাহ তাআলা একটু দেয়, ঠিক কিনা? আপনাদের এই হিদায়াত অন্তরে আছে না নাই? এই চাওয়াটা সবার আছে না নাই? আল্লাহ বললেন, বান্দা তুমি যদি কোরআনকে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে হিদায়াত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে কোনো মানুষ হিদায়াতের কান্ডারি নিয়ে আসেন নাই। এই পৃথিবীর কোনো মানুষের হাতে হিদায়াতের চাবি দেওয়া হয় নাই। এই দুনিয়ার কোনো নবীও মানুষকে ইচ্ছা করলেই হিদায়াত দিতে পারতো না, আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য হিদায়াত যদি কেউ নিতে চায়, কোরআনের ছায়া তলে প্রত্যেকটা মানুষের আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার হিদায়াত যদি কেউ পেতে চায়, আল্লাহ তাআলা বললেন, বান্দা কোরআনকে যদি মেনে নিতে পারো, কোরআনের আইন যদি মাথা পেতে দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 4 নাম্বার, এই কোরআনকে যদি তুমি শ্রবণ করো মনোযোগ দিয়ে আর মেনে নিতে পারো, 4 নাম্বার পুরস্কার, এই কোরআন তোমাদের জন্য হলো রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন যদি কেউ দুনিয়াতে মেনে নেয়, এই কোরআন যদি কেউ দুনিয়াতে মেনে নেয়, তাদের 4 নাম্বার পুরস্কার হলো রহমত। আমাদের আল্লাহ তাআলার রহমত দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, শুধু তাই নাই, আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ কি রহমত আমাদের দিবেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করত আর আমার বিধানকে মেনে নিত, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম।
প্রিয় ভাইয়েরা আমার, আসমানের বরকতটা কি? আসমানের বরকত হলো আল্লাহ তাআলা যদি রহমতের বৃষ্টি এই জমিনে না ফলায়, আমাদের মাটিটা ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আবার বেশি বৃষ্টি দিয়ে দেয়, এই মাটি প্লাবিত হয়ে যাবে, মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন মাটির নিচ থেকে আমাদের জন্য রহমত নাজিল করেন। প্রশ্ন আসতে পারে, হুজুর মাটির নিচ থেকে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে রহমত দান করে? তার আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো পেট্রোল মাটির উপরে পাওয়া যায় নাকি মাটির নিচ থেকে পাওয়া যায়? কথা কিন্তু একটু বুঝে শুনে বলবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আমার একটা মূল আলোচনায় যাব, এই 2-3 মিনিটের মধ্যেই টের পাবেন। কেরোসিন তেল আপনারা কে কে বানাতে পারেন? হাত তোলেন। মুরব্বী কয় কেউ পাবেন না, পাবেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, রংপুরের মানুষ গোটা দেশের মধ্যে সাদাসিধে মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রংপুরের মানুষ, আমিও রংপুরের মানুষ। সারা দেশে যেখানেই যাই, কোথায় বাড়ি? রংপুর। রংপুরের মানুষ মানে সাদাসিধা, আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের হাদিস, সাদাসিধা মানুষরা জান্নাতে বেশি যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা সাদাসিধে নরম দিলের মানুষ, তাদের উপর জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন। সাদাসিধে দিল নরম, নরম দিলের মানুষ, পেঁচগোছ নাই, এই মানুষগুলো জান্নাতে যাবে। সত্য হলে ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আপনি বিশ্বাস করেন, রংপুরের মানুষের মাথায় এত পেঁচগোছ বুদ্ধি নাই, যত বুদ্ধি ওই পাশের মানুষের আছে। কথা বলেন ঠিক কিনা? কঠিন বুদ্ধি। প্রিয় ভাইয়ের আমার, চাচা বলল কেরোসিন তেল কেউ বানাবার পাবে না। এরপর আপনাদেরকে প্রশ্ন করতে চাই, স্বর্ণের খনি মাটির উপরে থাকে না নিচে থাকে? এরপর কয়লার খনি মাটির নিচে থাকে না মাটির উপরে থাকে? আমরা কল চাপলে বিশুদ্ধ পানি পাই, এগুলো কার রহমত? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা যদি আমাকে মেনে নাও, কোরআনকে যদি মেনে নাও, আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে তোমাদের জন্য বরকত আসবে। এই জমিনের নিচে এত পরিমাণ সম্পদ আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই দুনিয়ার সমস্ত সম্পদ, জমিনের নিচে যত সম্পদ রয়েছে, তার একাংশ বিক্রি করলেই গোটা পৃথিবীর সব দামি দামি জিনিস কিনে নেওয়া যাবে। কারণ স্বর্ণের খনি, ইউরেনিয়ামের খনি, পেট্রোলের খনি, লোহার খনি, গ্যাসের খনি সব মাটির নিচে আছে না নাই? এগুলোর দাম কম না বেশি? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তাআলা হার্টের রোগ মাফ করে দিবে। সবাই বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সূরা মাউন কুরআনুল কারীমের 107 নম্বর সূরা।
এই সূরাটা সবার মুখস্থ আছে না নাই? আছে না নাই? সবাইকে সূরাটার নাম বললে হয়তো বলতে পারবেন না অনেকে, কিন্তু আরওয়াইত আল্লাজি বললে সবাই বুঝে যায় সেটা সেই সূরা, ঠিক কিনা? এই সূরা থেকে আমি আপনাদেরকে কিছু বলবো। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমি যতই নগণ্য ব্যক্তি হই, কিছু তো তাফসির করার চেষ্টা করা লাগবে, লাগবে না? না হলে এই বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআনের কোনো অংশ যদি কেউ মেনে নেয় সে উপকৃত হবে। প্রিয় ভাইয়ের আমার, এই সূরাটা আল্লাহ রব্বুল আলামিন 107 নম্বর সূরা। এই সূরাটা আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ সূরার মধ্যে অন্যতম একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো মাউন, যার অর্থ হলো সাহায্য, সহায়তা। মাউন শব্দের অর্থ কি? সাহায্য, সহায়তা। এইটা বলবো নাকি একটু হরিণের কিস্সা ধরবো? হ্যাঁ, তাফসির শোনার দরকার আছে না নাই? যতটুকু বলি কোরআন থেকে বলি, উপকার হবে, রহমত দান করবেন কে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআনে তোমাদের জন্য আমি গাফির নামে সূরা নাজিল করা হয়েছে। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মাকরসার নামে সূরা নাজিল করেছে। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা হাতির নামে সূরা নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য সূরা নিসা নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিম, নবীও না, সাধারণ একজন মানুষ, তার নামও সূরাতুল লোকমান নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কোনো কিছু বাদ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেবল একটা সূরা নাজিল করে দিলেন, সেই সূরাটার নাম হলো সাহায্য, সহায়তা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর অনেক মানুষ বলে কোরআন তো চলবে মসজিদে, কোরআন তো চলবে মাহফিলে, কোরআন তো চলবে মাদ্রাসায়, কোরআন দিয়ে আবার রাজনীতির কথা কেন বলে? আছে না নাই? আছে না নাই? একজন অনেকে বলবো, হুজুর আপনাদের কাজ হলো আমরা জিলাপি নিয়ে যাব, আপনারা দোয়া করে দেবেন, আমরা এমপি হব, কোটি কোটি টাকার মালিক হব, আর প্রতি বছর আপনাকে একটা পাঞ্জাবি বানায় দেব। আপনারা কিসের সংসদ নির্বাচন করেন? এগুলো কোরআনের কোন জায়গায় আছে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যারা কোরআন ছাড়া রাজনীতি করে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন নাজিল হয়েছে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করবার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যারা রাজনীতি থেকে কোরআনকে মাইনাস করে দিতে চায় তারা হলো ওই ইঁদুর চামচিকা বাদুরের মতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যদি পার্লামেন্টে যায় তাদের জিনাখুরি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি পার্লামেন্টে যায় তাদের চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি পার্লামেন্টে যায় দিনের ভোট রাতে করা বন্ধ হয়ে যাবে। কোরআন যদি পার্লামেন্টে যায় দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি কোটি কোটি টাকার মালিক হওয়া বন্ধ হয়ে যাবে। এর জন্য তারা কোরআনকে মসজিদ মাদ্রাসায় বন্ধ করে রাখতে চায়, রাজনীতিতে আনতে চায় না। আর আমরা মনে করি যেই রাজনীতিতে আল্লাহ নাই, কোরআন নাই, সেই রাজনীতি মুসলমানরা কোনোদিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আগামীতে কোরআন দিয়ে রাজনীতির কথা বলবে, কোরআনের কথা বলবে, কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, দিন কায়েমের আন্দোলনের জন্য ডাকবে, যে যেভাবে যে পারে যেভাবেই ডাকুক, যারা ইসলামের কথা বলবে, ইসলামের উন্নতির কথা বলবে, ইসলাম কায়েমের কথা বলবে, আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ একবারও ভাবার চিন্তা নাই আমাদেরকে চোখ রাঙ্গিয়ে আর আমাদেরকে রাখা যাবে না। আমাদের চোখ রাঙ্গিয়ে আমাদেরকে দমানো সম্ভব। আমরা কোনো ফেসিবাদের কথা আমরা কিন্তু আর শুনতে চাই না। আমরা কিন্তু অনেকের শাসন দেখেছি, অনেকের শোষণ দেখেছি, অনেকের রাজনীতি দেখেছি, অনেকের চুরি দেখেছি, অনেকের বাটপারি দেখেছি। সব দেখা শেষ। আগামীতে কোরআন হাদিসের বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে যারা দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই, কোরআন আছে যেখানে মুসলমান আছে, যেখানে কোরআন নাই সেখানে আমরাও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ভুলভাল বুঝিয়ে আর আমাদেরকে মুলা ঝুলায় রাখার দিন শেষ। অনেক দেখছি, দেখতে দেখতে আমাদের চামড়াও শেষ। ঠিক কিনা? দেখতে দেখতে আমাদের চামড়াও শেষ, সব আমাদের দেখা শেষ। আগামীতে কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা না খেয়ে থাকবো। আমরা একদিন কাপড় পুরান পরে ঈদ করব। আমরা 3 বেলার খাবার 1 বেলা খাবো। তারপরও এই দেশে কোনো দুর্নীতিবাজদের সাথে আমাদের কোনো আপোষ নাই। ইসলাম বিরোধীদের সাথে আমাদের কোনো আপোষ, ইসলাম বিরোধীদের সাথে আমাদের কোনো আপোষ নাই। দিন কায়েমের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, প্রয়োজনে আমরা কম খাবো, কম পড়বো, এটাই তো। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সেই রকম একটা দেশ আমাদের দান করুন, সবাই বলেন আমিন।